আজকে সারাদিন আমরা কি কি করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে এলাকার বড় ভাইরা নদীপথে ঘুরতে যাওয়ার কথা ভাবছিল, তো আর কি সবাই মিলে আজকের দিনটাই ঠিক করলো। যেহেতু এখন বর্ষাকাল তাই নদীতে পানিও অনেক বেশি, তাই এখনই ঘোরার সঠিক সময়। যেহেতু সারাদিন ঘোরাঘুরি করবো তাই বাসা থেকে খাবার রান্না করে নেওয়া হয়েছিল। আমরা সবাই মিলে রান্নাগুলো ট্রলারে উঠাই নিচ্ছিলাম। খাবারগুলো ট্রলারে উঠানোর পরে অপেক্ষা করতেছিলাম সবাই আসার জন্য। তারপরে কে কে সবাই আসলো। যদিও এখানে আমাদের থেকে অনেক বড় ভাই আছে, তাই আমরা যারা সমবয়সী তারা সবাই ট্রলারের ছাদে এক সাইডে বসে পড়লাম। তারপর রওনা দিলাম। আজকে নদী যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাবো। আমাদের যেহেতু গ্রাম সাইড তাই বর্ষাকালে অনেকেই পিকনিক করতে বের হয় ট্রলার দিয়ে। অনেকেই বড় বড় স্পিকার আর সাথে আরো কত কি নিয়ে বের হয় পিকনিক করার জন্য। তবে আমরা কোনো স্পিকার বা বাদ্যযন্ত্র সাথে নেইনি, কারণ স্পিকারের বিকট শব্দে নদীর পাড়ের বাড়িগুলোর মানুষদের অনেক সমস্যা হয়। যাই হোক, সবাই একটু দুষ্টুমি করতে করতে সেলফি তুলে নিচ্ছিলাম। এরপর মাঝ নদীতে এসে সবাই মিলে সকালের খাবার খেয়ে নিলাম। এরকম একটা খোলা পরিবেশে সাথে শীতল বাতাস, বসে বসে খাবার খেতে বেশ ভালোই লাগছিল। খাওয়া শেষে ড্রাইভারকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম আমরা এখন আছি মেঘনা নদীতে। তাই সবাই ঠিক করলো এখন নাকি সোনারগাঁও জাদুঘরে যাবে। বড় নদী পার হয়ে ঢুকে পড়েছিলাম। পাশ দিয়ে বেয়ে চলো ছোট একটি খালে। নদীর পাড়ের বাড়িঘর গুলো কি সুন্দরভাবে গুছানো। যাই হোক, ট্রলার এসে এক পাশে থামলো। এখান থেকে নাকি অটো দিয়ে যেতে হবে সোনারগাঁও জাদু। তারপর সবাই একে একে অটোতে উঠে চলে আসছি সোনারগাঁও জাদুঘরে। সেখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। তবে আর যাই বলেন, আজকের ওয়েদারটা কিন্তু দেখার মতো ছিল। আমরা সবাই ভিতরে ঢুকে পড়লাম। সবাই যে যার মতো ভিডিও ছবি তুলে নিচ্ছিল। তারপর ভিতরে ঢুকে সবাই মিলে ঘুরে ঘুরে সাজিয়ে রাখা জিনিসপত্রগুলো দেখছিলাম। তারপর বাইরে বের হতে হঠাৎ করে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। আমরা সবাই পার্কের ভিতরে একটি দোকানের পাশে একটু দাঁড়িয়েছিলাম। এরপর বৃষ্টি একটু কমার পাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কত সুন্দর সুন্দর খেলনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। এরপর একটু ঘোরাঘুরি করে সবাই বের হয়ে গেলাম। আবার অটোতে উঠে চলে আসলাম নদীর পাড়ে ট্রলারে। যাওয়ার পথে ফুটবল খেলার মাঠ দেখে সবাই মিলে নেমে পড়লাম খেলার জন্য। যদিও আগেরই প্ল্যান ছিল ফুটবল খেলা, তাই আমরা বাসা থেকে আগেই ফুটবল নিয়ে আসছিলাম। এখানে ভালো একটা মাঠ দেখে ঠিক করলাম এখানেই খেলা যায়। ট্রলারে সবাই মিলে দুইটি টিমে ভাগ করে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ ফুটবল খেলা শেষ করে ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম। এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে আর আমাদের দুপুরের খাবারও এখনো খাওয়া হয়নি। তাই সবাই মিলে দুপুরের খাবার শেষ করলাম। যাই হোক, বকবক তো অনেক করলাম, এবার না হয় ভিডিওটা শেষ করা যায়। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, দিনটা বেশ ভালোই কেটেছিল।